শোনো, আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো মূলত বর্ণনা প্রদান করা হয়, আর ইন্টারোগেটিভ কি বলো? প্রশ্ন। ইন্টারোগেটিভগুলো কি সেন্টেন্স? প্রশ্ন। যখন আমরা ইন্টারোগেটিভ করতে চাই তখন কি করি? অক্সিলারি ভার্বটাকে কোথায় নিয়ে আসি? সামনে নিয়ে আসি। আর অ্যাসার্টিভটা যদি পজিটিভ হয় ইন্টারোগেটিভটা নেগেটিভ করতে হয়, আর অ্যাসার্টিভটা যদি নেগেটিভ থাকে ইন্টারোগেটিভ পজিটিভ করতে হয়। তাহলে নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে কি নেগেটিভ করে দেওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম, কেমন? আর অবশ্যই ইন্টারোগেটিভ করতে গেলে শেষে কি দিব? কোশ্চেন মার্ক তো দিব, এটা তো অবশ্যই দিতে হবে। দেখো আমি এই এক্সাম্পলগুলো করে করাচ্ছি। এই এক্সাম্পলগুলোর বাইরে তেমন একটা আসে না। হ্যাঁ, এই এক্সাম্পলগুলোই বারবার আসে। তুমি এই এক্সাম্পলগুলো খেয়াল করলে দেখা যাচ্ছে তুমি সবই বারবার। তাকাও এদিকে, কি বলবো? হি রিডস আ স্টোরি বুক। সে একটা স্টোরি বুক পড়ে, কেমন? এই বাক্যটাতে আমাদেরকে প্রথমে দেখতে হবে কোন অক্সিলারি ভার্ব আছে কিনা। প্রথমে কি দেখতে হবে বলো? কোন অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমাদের কাজটা খুবই সহজ। অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবে। মাঝে মাঝে বাক্যগুলোতে অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে। মাঝে মাঝে বাক্যগুলোতে কি অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে। যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কার সাহায্য নিই? ডু, ডিড, ডাজ। যখন বাক্যে কোনো অক্সিলারি ভার্ব থাকে না তখন আমরা ডু, ডিড, ডাজ এর কি করি? সাহায্য নিই। বাক্যটা পজিটিভ হলে আমরা বসাই, যদি ভার্ব 1 থাকে তাহলে ডোন্ট, ভার্ব 2 থাকলে ডিড নট, আর ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে ডাজন্ট। এগুলো বসিয়ে আমরা কি করি? ইন্টারোগেটিভ করি। তো এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। যদি দেয়া না থাকে আমরা কার সাহায্য নিই? ডু, ডিড, ডাজ। ডু, ডিড, ডাজ। কার সাহায্য নিই? ডু, ডিড, ডাজ। কেমন? হ্যাঁ, তো এই বাক্যটার মধ্যে আমরা কার সাহায্য নেব বলো তো? ডাজ। কার সাহায্য নিব? ডাজ। কেন? এই রিড ভার্বটার সাথে কি আছে? এস আছে। মনে রাখবা, শুরুতে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব। তো ভার্বের সাথে কি আছে বলো তো? এস আছে। তো আমরা ডাজ নিব। তাকাও, এই বাক্যটা হচ্ছে পজিটিভ বাক্য। পজিটিভ কিভাবে চিনবো? বাক্যটার মধ্যে নট বা না এই রিলেটেড কোনো কিছু যদি থাকে তাহলে বাক্যটা নেগেটিভ, আর না থাকলে পজিটিভ। ঠিক আছে? তো এই বাক্যটার মধ্যে তো নট নাই, তো আমাদের নট আনতে হবে না? আনতে হবে। তাহলে ডাজন্ট, এটা শর্ট ফর্মে ভাবে এন অ্যাপোস্ট্রফি টি দিলে হয়। ডাজন্ট হি রিড আ স্টোরি বুক। মনে রাখবে যে যখন তুমি ডাজন্ট বসাবা তখন এই রিডের সাথে যে এসটা আছে না, সেই এসটা থাকবে না। এটার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যখন ডু, ডিড, ডাজ বসে তখন ভার্বের বেস ফর্ম হয়, তখন ভার্ব 1 বসে। ভেরি সিম্পল, যে ভার্ব 1 বসে মানে এই রিডটাকে আমি ভার্ব 1 করে দিলে রিড হবে, রিডের সাথে এস থাকবে না। ঠিক আছে? ফাইন। আর বাকি কোনো কিছু পরিবর্তন আসবে না। বাকি কোনো কিছু কি হবে না? পরিবর্তন হবে না। কেমন? এর পরের বাক্যটা দেখো কি বললো, যে দে কল্ড পুলিশ আর্জেন্টলি। তারা পুলিশকে ডাকলো আর্জেন্টলি, মানে তাৎক্ষণিকভাবে ডাকলো। তো এই বাক্যটার মধ্যেও কোনো অক্সিলারি ভার্ব নাই। দেখো, দে কল্ড, আমরা যে পড়েছিলাম অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? am, is, are, was, were, have, has, do, did, does, shall, will, would, may, might, can, could। তাই না? এগুলো কি ছিল? অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বগুলো নাই এখানে।
যখন অক্সিলারি ভার্ব থাকে না তখন আমরা ডু ডিড ডাজ এর সাহায্য নিই। কার সাহায্য নিই? আরেকবার লিখে দিচ্ছি পাশে, যদি ভার্ব 1 থাকে আমরা ডুর সাহায্য নিই, ভার্ব 2 থাকলে আমরা ডিড এর সাহায্য নিই, আর ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে ডাজ এর সাহায্য নিই। জানি আমরা এগুলো? আচ্ছা, তো দেখো তাকাও এদিকে, এখানে কল্ড আছে। কল্ড হচ্ছে ভার্ব 2। কল্ড হচ্ছে কি বলতো? বা ভার্বের পাস্ট ফর্ম। কল্ড হচ্ছে ভার্ব 2 বা কি ভার্বের পাস্ট ফর্ম। যদি ভার্ব 2 বা ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ভার্ব 2 তাহলে কার সাথে নিব? ডিড। বাক্যটা পজিটিভ এজন্য নট আনবো, ডিড আনবো। দে কল্ড হবে? কল্ড হবে না। আমি বলেছিলাম যে ডোন্ট, ডাজন্ট, ডিড নট এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের কোন ফর্ম বসে? এটা মুখস্থ রাখা যাবে? ডোন্ট না মানে ডু ডিড ডাজ, ডু ডিড ডাজ অথবা ডোন্ট, ডাজন্ট, ডিড নট, এগুলোর পর যে ভার্ব আসে সেই ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে। সেই ভার্বটা অবশ্যই কি ফর্ম হবে? বেস ফর্ম বা ভার্ব 1। বেস ফর্ম বা কি ভার্ব 1। বোঝা গেছে? তো ভার্ব 1 যদি হয় তাহলে কল্ড এর ভার্ব 1 হচ্ছে কল। কল্ড এর ভার্ব 1 কি বলতো? কল পুলিশ আর্জেন্টলি লিখে কোশ্চেন মার্ক দিয়ে দিবা, যেহেতু এগুলো আমরা ইন্টারোগেটিভ করছি। ওকে, এরপরের বাক্যে আসো। উই হেল্প, এই বাক্যটার মধ্যেও কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি অক্সিলারি ভার্ব না থাকে আমরা কার কাছে শুনি? ডু ডিড ডাজ। দেখো তো এখানে আছে হেল্প। হেল্প হচ্ছে ভার্ব 1। হেল্প হচ্ছে কি? তো কার সাথে নিব? ডু। তো এটা হবে ডোন্ট উই হেল্প। বাকিটা কোনো চেঞ্জ আসবে না। বাকি কোনো কিছুর পরিবর্তন আসবে না। যদি ভার্বটার কিছুটা চেঞ্জ আসতে পারে, ওই ইডি থাকলে ইডি তুলে দিব, এস থাকলে এসটা লিখবো না, ভার্বটা চেঞ্জ আসতে পারে, কিন্তু আর আদার্স কোনো কিছুর পরিবর্তন আসবে না। ডোন্ট উই হেল্প দ্য পোর, এমন কোশ্চেন মার্ক। ওকে, এর নান ক্যান ডু দিস, নান ক্যান ডু দিস, এগুলা এই দুটো বাক্য দুই ভাবে করা যায়। বোঝা গেছে? কয় ভাবে করা যায় বলো? দুই ভাবে। একটা নিয়ম হচ্ছে এরকম যে অক্সিলারি ভার্বটাকে সামনে এনে ক্যান দেখাই, ক্যান নো ওয়ানটা হয়ে যাবে এনি ওয়ান। এটা অ্যানসারটা কি আসবে? না, ক্যান এনিওয়ান ডু দিস? কোশ্চেন মার্ক। দেখো, ক্যান এনিওয়ান ডু দিস? নান ক্যান ডু দিস, কেউ এটা করতে পারে না। ক্যান এনিওয়ান ডু দিস, কেউ কি এটা করতে পারে? কেউ কি এটা করতে পারে? এভাবে। আবার আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে নানটাকে এনিওয়ান বসাই দিলে হয়ে যায়। আর এটা তো নেগেটিভ, এজন্য এখানে নট বসা নাই। নানটা নেগেটিভ মিন করে। নান মানে কেউই না, এটা নেগেটিভ। এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? দুনাই লিখতে বলি নাই বলছি, বোর্ডের দিকে মনোযোগ দিয়ে তাকাও। দেখো, ক্যান এনিওয়ান ডু দিস, এরপর আসো, তাহলে এই বাক্যটা এভাবে লেখা যায় অক্সিলারি ভার্বটাকে সামনে এনে। আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম হচ্ছে নানের স্থলে বা নানের পরিবর্তে তুমি যদি হু বসাও, হু ক্যান ডু দিস, নামটা তুলে দিবা, হু বসাবা, ওই নিয়মে করা যায়। তো দুইটা নিয়ম আছে। তো আমার কাছে মনে হয় যে ওই নিয়মটা সহজ, অথবা ক্যানটা আগে এনে নামটাকে এনিওয়ান করে দিতে পারো, ঠিক আছে? আর নামটাকে তুলে দিয়ে হু বসাবা, হু ক্যান, শেষ। জাস্ট নানের পরিবর্তে কি বসবে? হু। এটা লিখে রাখবা যে নান নো ওয়ান, নান নো ওয়ান, নোবডি, এগুলার জায়গায় বুঝছো আমরা হু বসাবো। কি বসাবো বলো তো? হু। হু বসালে হয়ে যায়। তো নান নো ওয়ান নোবডি, নান নো ওয়ান নোবডি, এগুলোর জায়গায় আমরা কি বসাবো? হু। তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। নান ক্যান ডু দিস, কেউ এটা করতে পারে। হু ক্যান ডু দিস, কে এটা করতে পারে? কে এটা করতে পারে? কেউ এটা করতে পারে না। এরপর আসো এভরিবডি, এটারও একটা নিয়ম আছে। এভরিবডি, তারপর তোমার সামবডি, হ্যাঁ, বডি যুক্ত, তারপর এভরিওয়ান, সামওয়ান, বডি যুক্ত, বডি আর ওয়ান যুক্ত যেগুলো থাকে তুমি ওখানে বসাইতে পারো হু
বেশিরভাগ ক্ষেত্রে ডাজন্ট বসে। হু ডাজন্ট লাইক অ্যান অনেস্ট ম্যান, এটা পুরোটা লিখে দিবা। তো হু ডাজন্ট লাইক, ওই ডাজন্টের পরে ভার্ব ওয়ান, ভার্বের সাথে এসটা উঠে গেছে। হু ডাজন্ট লাইক, তো এটা একটু মনে রাখবা। মাঝে মাঝে আবার এখানে ভার্বের সাথে যদি ভার্ব টু থাকে তখন ডিডন্ট বসে, ভার্ব টু থাকলে তখন কি বসবে? ডিডন্ট। তো এটা আপাতত বেসিকলি নরমালি মনে রাখতে পারো যে যে এভরিবডি, এটা লিখে রাখবে এই যেভাবে, যে এভরিবডি, তারপরে ধরো এভরিওয়ান, এভরিটাই দিই, এভরিওয়ান, এখানে জায়গায় বসাবা যে হু ডাজ নট, কি বসাবো বলো তো? কি বসাবা? হু ডাজ, লিখবো লেখা যাচ্ছে না। আচ্ছা আমি এটা এখানে লিখে দিই, এটা মুছে দিই। তাহলে আমরা এখানে মাথায় রাখবো যে এভরিবডি থাকলে আমরা এভরিবডি অথবা ওয়ান, এভরিওয়ান, হ্যাঁ, আমরা বসাবো হু ডাজ নট, কেমন? এটাও লিখে রাখবো। এগুলো হচ্ছে একদম অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর বাইরে তেমন একটা আসে না, এগুলোই পরীক্ষায় আসে। বোঝা গেছে না বোঝেন নাই? বুঝছেন? এখানে পারবেন সবগুলা? করেন। মিলছে? মিলছে? 5 নাম্বারটা আমরা এভরিবডি তুলে দিব, এভরিবডির জায়গায় বসাবো হু ডাজ নট, কি বসাবো? এখানে ডাজ বসার একটা রিজন আছে, যেহেতু ভার্বের সাথে এস আছে, এজন্য কি বসাবো? বেশিরভাগ ক্ষেত্রে এস থাকে, মানে ভার্বের সাথে এস বা এস থাকে। আর যদি ধরো ভার্ব টু থাকে, লাইক থাকে, তখন হু ডিড নট আনবা, ভেরি সিম্পল। আর যদি ধরো এখানে ভার্বের পর ক্যান থাকে, হু ক্যান নট, মানে অক্সিলারি ভার্ব থাকলে তুমি তখন অক্সিলারি ভার্বটা নিয়ে আসবা। এটা রুলটা হচ্ছে এরকম, এভরিবডি জায়গায় হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট, হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট। এবার অক্সিলারি ভার্ব যেটা লাগে, এখানে ডাজ লাগবে, এখানে ডাজ নট, যখন ক্যান থাকবে তখন ক্যান নট, যখন যেটা প্রয়োজন হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে এই ধাঁচের রুলটাতে হু ডাজন্ট বসে, বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? সো এগুলো লিখে নাও সবগুলো। লিখে নিছো? কোথাও কোনো প্রশ্ন আছে? অ্যাসাইটিভস টু ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে এগুলো, কেমন? বেরাম দেখলে এত ভয় পাইতে হয়? আচ্ছা এই শোনো, এই তোমরা তোমাদের, এই তাকাও, তোমরা তোমাদের বইয়ে, হ্যাঁ, আমরা কি করলাম যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম, ঠিক আছে? এবার সেম প্রশ্ন বলতে পারে, সেম প্রশ্নটা বলতে পারে এমন যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করো। তোমাকে বলতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে কি করো বলতো? অ্যাসার্টিভ করো। যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করতে বলবে, তখন এই প্যাটার্নটাকে উল্টাভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? আমি করাচ্ছি। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ করব, এটাও আসে পরীক্ষায়, লিখে নাও। আমরা এবার করব ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। দেখো তাকাও এদিকে, আমরা যখন এই কোশ্চেনগুলো দেখো লিখে ফেলো। ডিড নট ইউ go to the market, did not you go to the market, এটাকে অ্যাসার্টিভ করব, অ্যাসার্টিভ, ঠিক আছে? সবগুলো অ্যাসার্টিভ করব। তারপরে
ডিড নট হবে এখানে, ডাজন্ট হি লুক আগলি, এটাকে অ্যাসার্টিভ করব ক্যান, কান্ট, আচ্ছা ক্যান ইউ রিড দিস কোশ্চেন মার্ক, এটা অ্যাসার্টিভ করব হু likes a liar, who doesn't respect দেখো এই সেন্টেন্স গুলো আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আমরা এগুলোকে করব হচ্ছে কি সেন্টেন্স বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে ইন্টারোগেটিভ, কিন্তু আমাদের করতে হবে কি বলো তো, অ্যাসার্টিভ। করো তো দেখি, দেখি আশা করি পারবা তোমরা। 2 মিনিট টাইম, 2 মিনিটের মধ্যে এগুলো আমাদের করে দাও, 2 মিনিট করে দিব। 2 মিনিট পর আমি করে দিব, তাড়াতাড়ি করো। কোনো শব্দ হবে না। ভুললে তো হবে না, ভুললে তো মাইক হবে।
বাসায় গেলে তো উঠতে উঠবে না। হ্যাঁ? আচ্ছা খেয়াল করুন সবাই, সবাই খেয়াল করুন। আমরা যখন অ্যাসার্টিভ করব, ইন্টারোগেটিভ করার সময় আমরা যেভাবে চিন্তা করতাম